মুখ্যমন্ত্রী তো আমাদেরকে যা দিয়েছে আমরা খুবই আনন্দিত। বাজেট যেটা করেছেন, বাজেটে আমরা বাংলার মানুষ খুবই খুশি আছে। মানে যারা বিজেপি করে তাদের তো গায়ে মানে বিরোধিতা করার কথা, তারা তো বিরোধিতা করবেই। তবে মানুষের জন্য বাজেট করেছে। আমাদের একটাই প্রবলেম যেটা দেখা দিচ্ছে, আমরা সেটা মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত আমরা খবর জানানো হয়েছে। আমাদের 6 নম্বর আর 7 নম্বর দুয়ারে সরকারে যেগুলো বার্ধক্য ভাতা আমরা পোর্টালে এন্ট্রি করেছিলাম, সেটাই আমরা এখনো পর্যন্ত সুরাহা পাইনি। কোথাও বোধহয় মানে আইনের বা কোনোভাবে কিছু বোধহয় জটিলতা দেখা দিচ্ছে। আমরা এটা মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত আমরা খবর জানিয়েছি, যাতে এই বার্ধক্য ভাতাগুলো তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হয়। বয়স্ক মানুষেরা খুবই আশাবাদী, আশায় বসে আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এত সব করেছেন, নিশ্চয়ই এটাও আমাদের জন্য করবেন। এটা পুরো পোর্টালে ডিস্টার্বের জন্য এটা হয়নি, যাতে দ্রুতগতিতে পোর্টাল ঠিক করা হয়, তার জন্য আমরা সবাই এটা আমরা জানিয়েছি, দলীয়ভাবেও জানিয়েছি এবং প্রশাসনিকভাবে বিডিও ডিএম আমরা সবাইকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী আসছে, সেখানে জনরোষ তৈরি হবে, মানুষ উচ্ছ্বাস আছে। মহিলারা সব যাবে। ময়না থেকে প্রায় আমাদের 3,000 বেনিফিশিয়ারি যাবেন, যারা বার্ধক্য ভাতা প্রাপক, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, যারা হচ্ছে আমাদের কৃষক বন্ধু প্রাপক, প্রায় 1,300 আমাদের এই ময়না থেকে যাবে। সেটা তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। দেব ব্যথা উপশম তেল। এটি একটি তেল নয়, এটি জীবনের মূল চাবিকাঠি। প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন।